গত দেড় দশকে কখনো দুদকের কখনো বা নাশকতার অভিযোগে একের পর এক মামলা করা হয় বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। সে সময় জ্ঞাত আয় বহির্ভূত 7.5 কোটি টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে। দুদকের করা এ মামলার রায় উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সস্ত্রীক আদালতে আসেন মির্জা আব্বাস। তাদের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাস ও তার স্ত্রীকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। এ সময় আদালতে কাঁদেন বিএনপি নেতা, বলেন অনেক হয়রানি আর নির্যাতনের শিকার হয়েছেন, অবশেষে পেলেন ন্যায় বিচার। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকেও জুলুমের শিকার করে জেল জুলুম খেটে কোর্ট কাজের আশা করছেন, তাদের আমি আশু মুক্তি কামনা করছি। মির্জা আব্বাসউদ্দিন আহমেদ আজকে কিছুক্ষণ আগে যে মামলায় খালাস পেয়েছে, একই বিষয়ে আবার ওই পরবর্তী মামলাটায় চার্জ গঠনের কোনো সুযোগ নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও দুজনকে অব্যাহতি দিয়েছেন। একই দিন মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিচারাধীন আরেকটি মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। পরে সেই মামলাটি প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। 2006 সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় 19.44 কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস। পরে 2007 সালে অনিয়ম করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করে দুদক। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।